ইসলামের মূল বিষয়গুলো মানে এর একেবারে বেসিক ব্যাপারগুলো বোঝার জন্য আমরা আজ একটা অন্যরকম জিনিস দেখব কোনো ভারী বই বা গবেষণাপত্র না, বরং একদম সহজ শিক্ষার্থীদের জন্য তৈরি করা একটা কুইজ গাইড। চলুন তো দেখি এই ছোট্ট একটা গাইড বই কিভাবে এত বড় একটা বিশ্বাসের মূল ভিত্তিগুলো আমাদের সামনে তুলে ধরে। প্রশ্নটা কিন্তু আসতেই পারে, তাই না? যে একটা সাধারণ কুইজ গাইড কিভাবে ১০০ কোটিরও বেশি মানুষের একটা বিশ্বাসের মূল কাঠামোটা খুলে দেখাতে পারে। আচ্ছা, চলুন তাহলে আর দেরি না করে এই নীল নকশাটাতেই ডুব দেওয়া যাক। দেখি এটা আমাদের কি বলে। তো এই বইটাকে আমরা শুধু একটা বই হিসেবে দেখব না, বরং এটাকে ভাবা যেতে পারে একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা হিসেবে। যেটা কি করে, যেটা ইসলামী বিশ্বাস আর তার চর্চার যে মূল কাঠামোটা আছে সেটাকে একেবারে ধাপে ধাপে আমাদের সামনে পরিষ্কার করে তুলবে। যে কোনো বড় বিল্ডিং বানাতে গেলে সবচেয়ে জরুরি জিনিসটা কি বলুন তো? অবশ্যই তার ভিত্তি বা ফাউন্ডেশন। ইসলামের ক্ষেত্রেও ঠিক তাই। এর ফাউন্ডেশনটা হলো আকীদা আর ঈমান, অর্থাৎ বিশ্বাস। আর আমাদের এই আলোচনাটা শুরু হবে ঠিক সেই গোড়ার জায়গাটা থেকেই। তাহলে এই আকীদা জিনিসটা আসলে কি? এটা হলো সেই সব দৃঢ় বিশ্বাস যা একদমই নড়চড় হয় না, আর এটাই একজন মুসলমানের পরিচয়ের একেবারে কেন্দ্রে থাকে। বলা যেতে পারে এটাই সেই আসল ভিত্তি যার ওপর ইসলামের বাকি সব পিলারগুলো দাঁড়িয়ে আছে। আর এই ফাউন্ডেশনের একেবারে সেন্টারে মানে কেন্দ্রবিন্দুতে আছে তাওহীদ। এর সহজ মানে হলো এক ও অদ্বিতীয় আল্লাহর ওপর বিশ্বাস। আমাদের এই গাইড বইটা বলছে যে এটাই ইসলামী বিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর কনসেপ্ট। এই বইটা অনুযায়ী ঈমানকে সম্পূর্ণ করতে হলে মোট ৬টা বিষয়ের উপর বিশ্বাস রাখাটা অপরিহার্য। এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে দেখলে চলবে না, বরং এই সবগুলো মিলে একটা কমপ্লিট প্যাকেজ, একটা সম্মিলিত ভিত্তি তৈরি করে যা পুরো ইসলামী আকীদাটাকে ধরে রাখে। আচ্ছা, বইটার মতো করে একটা ছোট্ট কুইজ হয়ে যাক, কি বলেন? একটু আগেই তো আমরা দেখলাম। মনে করার চেষ্টা করুন তো, ইসলামে ঈমানের মূল ভিত্তি কয়টি? একদম ঠিক ধরেছেন, উত্তরটা হলো ৬। এই ৬টি বিশ্বাস মিলেই তৈরি হয় ঈমানের মূল ভিত্তি। বেশ, ফাউন্ডেশনের কথা তো হলো। এবার বিশ্বাসের এই অদৃশ্য ভিত্তি থেকে আমরা এগোব দৃশ্যমান কাঠামোর দিকে, মানে পিলারগুলোর দিকে। এইগুলোই হলো সেই স্তম্ভ যা একজন মুসলমানের জীবনকে প্রতিদিনের কাজের মাধ্যমে ধরে রাখে। দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে কিভাবে এই ৫টা কাজ ওই বিশ্বাসের ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু শুধু কিছু নিয়মকানুন না, বরং এগুলো হলো ঈমানের বাস্তব প্রকাশ। একজন মুসলমানের দৈনন্দিন জীবনটা কিন্তু এগুলোর ওপর ভিত্তি করেই চলে। একটা নির্দিষ্ট উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন জাকাত। এটা কিন্তু শুধু ইচ্ছে হলেও আর দান করে দিলাম এমনটা নয়। এটা একটা বাধ্যতামূলক অর্থনৈতিক নিয়ম, যা সমাজের প্রতি একজন মুসলমানের যে দায়িত্ব আছে সেটার কথা বারবার মনে করিয়ে দেয়। চলুন আবার কুইজের ধরনে ফেরা যাক। এই গাইড বইটা অনুযায়ী এই ৫টা পিলারের মধ্যে কোনটা জান্নাতের চাবিকাঠি? আর উত্তরটা হল সালাত, মানে নামাজ। এই বইটা বলছে যে প্রতিদিনের এই প্রার্থনাকেই সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করার মূল চাবিকাঠি হিসেবে দেখা হয়। তাহলে আমাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরি, পিলারও দাঁড়িয়ে গেছে। এখন প্রশ্ন হল, এই বাড়িতে থাকার নিয়মকানুন বা গাইডবুকটা কি? উত্তরটা হল দুটো জিনিস, কোরআন, আর যিনি এই গাইডবুক বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছেন সেই নবীর জীবন। এই যে কুইজ বইটা, এর প্রচ্ছদটাই খেয়াল করুন। এটাই যেন কোরআনের গুরুত্বের একটা প্রতীক। ইসলামে কোরআনকেই মূল পথ প্রদর্শক এবং আল্লাহর নিজের বাণী হিসেবে বিশ্বাস করা হয়। এই বইটাতে কোরআনের একটা আয়াতের অনুবাদ দেওয়া আছে। দেখুন, এটা পড়লেই বোঝা যায় কোরআনের ভাষা কতটা আধ্যাত্মিক আর কাব্যিক, এর ভেতরের গভীরতাটা কতটা, যা বিশ্বাসীদের জন্য আলোর মতো পথ দেখায়। আর যার উপরেই কোরআন নাজিল হয়েছিল সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, মক্কায় তার জন্ম, তারপর নবুয়ত লাভ, এরপর মদিনায় হিজরত, বদরের যুদ্ধ। এই ঘটনাগুলো শুধু তার জীবনকেই নয়, বরং ইসলামের ইতিহাসের পুরো গতিপথটাকেই কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। তো আমাদের কাঠামোর ভিত্তি, পিলার আর গাইডবুক সবই কিন্তু এখন আমাদের সামনে। তাহলে এবার বাকি রইল কি? বাকি আছে এই কাঠামোর ভেতরে প্রতিদিন চলার নিয়মকানুনগুলো, মানে হালাল এবং হারাম। এখানে হালাল আর হারামের পার্থক্যটা খুব সহজ করে দেখানো হয়েছে। ব্যাপারটা কিন্তু শুধু খাওয়ার নিয়মকানুনের মধ্যে সীমাবদ্ধ না, এটা আসলে একটা সম্পূর্ণ নৈতিক গাইডলাইন, যা একজন মুসলমানকে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই পার্থক্যটা করতে শেখায়। আচ্ছা, তাহলে এবার সবগুলোকে একটু এক জায়গায় নিয়ে আসি, কেমন?
এতক্ষণ ধরে আমরা যে আলাদা আলাদা অংশগুলো দেখলাম, বিশ্বাস, স্তম্ভ, গাইডবুক, এই সব কিছু মিলে কিভাবে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তৈরি হয় সেটাই এখন দেখার বিষয়। সুতরাং মূল ব্যাপারটা কি দাঁড়ালো যে ইসলামের এই প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা কিছু নয়। অদৃশ্য বিশ্বাস বা ঈমান থেকে শুরু করে প্রতিদিনের ইবাদাত আর হালাল হারামের নিয়ম, এই সব কিছু মিলেমিশে একটা সম্পূর্ণ জীবন বিধান তৈরি করে, ঠিক যেমনটা আমাদের এই ছোট্ট কুইজ গাইডটা দেখিয়েছে। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য। কিভাবে একটা সাধারণ কুইজ বইতে লেখা এই সহজ সরল কথাগুলো, এই মূল নীতিগুলো আজও সারা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের ছোট বড় সিদ্ধান্ত আর তাদের পরিচয়কে এভাবে প্রভাবিত করে চলেছে? ব্যাপারটা কিন্তু আসলেই অনেক গভীর।